ইসকন নেতা চিন্ময়ের জন্য ভারত রীতিমতো তোলপাড় করল, একেবারে ঝড় তুলল, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল। অথচ আজকের দুটি খবরের শিরোনাম আপনাদেরকে বলি। একটি হচ্ছে 2 দিনে বেনাপোল দিয়ে সন্দেহজনক 63 যাত্রীকে ভারতে যেতে দেওয়া হলো না। আরেকটা হচ্ছে যে কারণে ভারতে যেতে দেওয়া হলো না ইসকনের 54 সদস্য। দর্শক বুঝতে পারছেন যে এই যে গলাবাজি, এই গলাবাজি আসলে শুধুমাত্র হলো রাজনৈতিক ফায়দা তোলার জন্য। যদি সত্যি সত্যি এত ইসকন ভক্ত হয়ে থাকে তারা, এবং ইসকন নেতা চিন্ময় দাসের জন্য তাদের দরদ যে উতলে উঠছে, এটা যদি সত্যি হতো তাহলে তার অনুসারী বা ইসকনের সদস্যদেরকে কেন ভারতে ঢুকতে দেওয়া হলো না? তারা তো বৈধ ভিসা পাসপোর্ট নিয়েই তো ঢুকছিল। আজকের খবর দেখেন, এই জন্য 2টা পত্রিকা পড়লাম। একটা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রথম আলো। যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন থেকে 2 দিনে বাংলাদেশি 63 যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে। সন্দেহজনক যাত্রী হিসেবে তাদের ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে 9 জন বেনাপোল ইমিগ্রেশনে যান। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠায়। একইভাবে গতকাল শনিবার 54 জনকেও ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো যাত্রীরা স্থানীয় সাংবাদিকদের জানান তারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের অর্থাৎ ইসকনের অনুসারী। পূজা অর্চনার জন্য তারা ভারতে যাচ্ছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। তবে প্রথম আলোর পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে কথা বলতে যশোরে চাষরা ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌড় দাস ব্রহ্মচারীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, সন্দেহজনক যাত্রী হিসেবে গত 2 দিনে 63 জনের ইমিগ্রেশন করা হয়নি। তাদের বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাহলে কী দাঁড়ালো দর্শক, কি বুঝলেন? এটাই হলো আসল কাহিনী। এগুলো হলো সব রাজনৈতিক ফায়দা তোলার বিষয়, অন্য কিছু না। আচ্ছা, আমাদের সময়ও একটি রিপোর্ট করেছে, সেখানে বলা হচ্ছে বেনাপোল ইমিগ্রেশনে আটকে গেল ইসকন সদস্যরা। তাদের ছবিও দেওয়া হয়েছে। যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের 54 সদস্যকে ফেরত দেওয়া হয়েছে। সরকারের অনুমতি না পাওয়ায় তাদেরকে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকাল 10টার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইসকন সদস্যরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। ইসকন সদস্য সৌরভ তপনদার চেলি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন আমাদেরকে যেতে দেয়নি। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহসানুল বলেন যে ইসকন সদস্যদের ভারতে যাওয়াটা সন্দেহজনক হয় 54 বাংলাদেশিকে অনুমতি দেওয়া হয়নি। তাহলে প্রথম আলো এবং আজকের আমাদের সময় এই 2টি পত্রিকার রিপোর্ট হলো পরিষ্কার যে তারা ইসকনের সদস্য হওয়ায় ভারত সরকার তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ ইসকন নেতা চিন্ময় দাসের জন্য তারা যেভাবে পার্লামেন্টে বিবৃতি দিল, যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় নজিরবিহীনভাবে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল এমন একটি বিষয় তারা একটা অবস্থান নিয়ে নিল, তাহলে বাস্তবে কি দেখা যাচ্ছে? সেই ইসকনের সদস্যরা ভারতে যেতে পারছে না ধর্মীয় কারণে। এই দ্বিচারিতা হচ্ছে বিজেপি সরকারের। তারা মুখে মুখে হিন্দুদের কথা বলে, কিন্তু নিজের দেশের হিন্দুদের যেমন অধিকার তারা রক্ষা করে না, তেমনি প্রতিবেশী দেশের হিন্দুদের জন্য তাদের দরদের যে মাত্রা কেমন সেটা তো দেখলেনি, যে তারা ভারতে প্রবেশ করতে পারেনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।